আজকে আমরা অনার্স প্রথম বর্ষে BBA প্রিন্সিপাল অফ ফাইন্যান্স চ্যাপ্টার 8 ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স মূলধন বাজেটিং এর কৌশল নিয়ে আজকে আমরা এই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রবলেম বি, ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স প্রথম বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে এই কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা হলো initial investment of a project is টাকা 5 লাখ। The expected annual equal cash inflows over the next 5 years life are টাকা 1,50,000 corporate tax rate is 40%. Calculate আমাদের নির্ণয় করতে হবে PBP এবং NPB assuming the discounting factor is 12%. আমাদের প্রথম বলছে কি, প্রথম আমরা নির্ণয় করতে হবে PBP নির্ণয় করার জন্য আমাদের একটি কলম নির্ণয় করতে হবে। NP আর PBP নির্ণয় করার জন্য আমাদের একটা কলম নির্ণয় করতে হবে। কলমে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে ডিপ্রিসিয়েশন সূত্রটা কি, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। আমাদের কস্ট দেওয়া আছে 5 লাখ দেওয়া আছে। আমাদের কি কস্ট ভ্যালু, সালভেজ ভ্যালু আছে, সালভেজ ভ্যালু আমাদের দেওয়া নাই, সালভেজ ভ্যালু হচ্ছে 0। আর ইউজফুল লাইফ কত দেওয়া আছে 5 ইয়ার, ইউজফুল 5 ইয়ার দেওয়া আছে। 5 ইয়ার যদি আমরা 5 লক্ষ করে 5 দ্বারা ভাগ করি হয় আমাদের आंसर হয় 1 লক্ষ টাকা। ডিপ্রিসিয়েশন কত 1 লক্ষ টাকা। তারপরে টেবিল ফর পিবি নির্ণয় করতে হবে। আমাদের পিবি নির্ণয় করতে হবে। পিবি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা ছক আঁকতে হবে। প্রথমে ইয়ার্স, প্রথম কলমে ইয়ার, দ্বিতীয় কলমে CFBT, তৃতীয় কলমে ডিপ্রিসিয়েশন। 4 ইয়ারে লিখতে হবে, 4 কলমে লিখতে হবে আর্নিং আফটার ট্যাক্স। 5 কলম লিখতে হবে ট্যাক্স 40%। ট্যাক্স কত পার্সেন্ট দেওয়া আছে আমাদের 40% দেওয়া আছে ট্যাক্স। আর্নিং ট্যাক্স দেওয়া ষষ্ঠ কলমে লিখতে হবে আর্নিং ট্যাক্স। সপ্তম কলমে লিখতে হবে CFAT, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আর নাম কি NCB, আরেক নাম হচ্ছে কি NCB। তারপর 8 নম্বর কলমে লিখতে হবে পিবি ফ্যাক্টর 12%। পিবি ফ্যাক্টর কত পার্সেন্ট দেওয়া আছে 12% দেওয়া আছে। লাস্ট হচ্ছে আমাদের 9 নম্বর কলম হচ্ছে কি পিবি, 9 নম্বর কলম হচ্ছে পিবি। দেখো প্রথম কলম লিখতে দেওয়া আছে প্রথম ইয়ার থেকে 5 ইয়ার। আমাদের ডিপ্রিসিয়েশন প্রথমে একটা টাকা দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে 1,50,000 টাকা দেওয়া ছিল। আমাদের 1,50,000 দেওয়া আছে প্রথম বছর থেকে 5 বছরের টাকা দেওয়া আছে কত 1,50,000 বসালাম। আমাদের ডিপ্রিসিয়েশন করেছি 1 লক্ষ টাকা, 1 লক্ষ বসালাম 3 নম্বর কলমে। 2 আর 3, 2 থেকে 3 বিয়োগ করলে 1,50,000 থেকে 1 লক্ষ বিয়োগ করলে আর থাকে 50,000। এটা হচ্ছে আমাদের কি আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স। আমরা ফুল কলম। তারপরে 40%, এই 50,000 এর 40% হচ্ছে আমাদের 20,000 টাকা। এই 50,000 টাকার 40% হচ্ছে আমাদের কত 20,000 টাকা। আর্নিং আফটার ট্যাক্স কিভাবে নির্ণয় করতে হবে, 4 কলম থেকে 5 কলম বিয়োগ করার পরে যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের আর্নিং আফটার ট্যাক্স। 50,000 থেকে যদি আমরা 20,000 বিয়োগ করি, 50,000 থেকে 20,000 বিয়োগ করলে আমাদের থাকে কত 30,000। 30,000 হচ্ছে, এটার নাম হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স।
তারপরে সপ্তম কলমে এনসিবি কিভাবে নির্ণয় করি? ডিপ্রিসিয়েশন থেকে ডিপ্রিসিয়েশন প্লাস আর্নিং আফটার ট্যাক্স যোগ করার পরে যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের কি এনসিবি। ডিপ্রিসিয়েশন আমাদের হচ্ছে 1 লক্ষ টাকা আর আর্নিং আফটার হচ্ছে 30,000 টাকা, যোগ করলে আমাদের হয় 1,30,000 টাকা। আর ফ্যাক্টর আমরা এটা কিভাবে নির্ণয় করব? ফ্যাক্টর যখন সবটা একসাথে নির্ণয় করি আমাদের নির্ণয় করতে হবে এভাবে। এটা সূত্রটা হচ্ছে 1 প্লাস 1 ব্র্যাকেট 1 প্লাস I ব্র্যাকেট n। আমরা মান বসাই। প্রথম দাম আছে 1 প্লাস 1 প্লাস আমাদের পার্সেন্ট দেওয়া আছে কত? 12%, দশমিক 12%। that's 1.12% ব্র্যাকেট, দুই পাশে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আর এর মান দেওয়া আছে কত? 5 ইয়ার। এর মান দেওয়া আছে 5 ইয়ার। তোমরা একটু বুঝে নিবা 5 ইয়ার। এটা যদি সম্পূর্ণ আমরা ক্যালকুলেশন করি, এটা যদি সম্পূর্ণ আমরা ক্যালকুলেশন করি আমাদের হবে 3.605 আমরা এটা এই সূত্র দ্বারা ক্যালকুলেশন করি। তারপর নেক্সট 9 নম্বর কলমে এনপিভি কিভাবে নির্ণয় করি? 1,30,000 সাথে 3.605 দ্বারা যদি গুণ করি আমাদের হয় 4,68,650। ওটার নাম হচ্ছে কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের কত? 4,68,650। তারপর প্রথম आंसर কোশ্চেনে যাই। প্রথম বলছে ফিবি নির্ণয় করার জন্য। ফিবি নির্ণয় সূত্র কি? এনসিও আমাদের দেওয়া আছে 5 লক্ষ টাকা। এনসিও দেওয়া আছে কত? 5 লক্ষ টাকা। 5 লক্ষ বসালাম। আর এনসিবি আমাদের দেওয়া আছে কত? এনসিবি দেওয়া আছে আমাদের 1,30,000। 5 লক্ষ দ্বারা যদি 1,30,000 কে ভাগ করি আমাদের অ্যানসার হয় কত? 3.84। আমাদের 1 বছর 64 দিন লাগবে। সরি, 3 বছর কত দিন লাগবে? 84 দিন লাগবে আমাদের। তারপরে দ্বিতীয় ক্যালকুলেশনটা কি বলছিল? এনপিভি নির্ণয় করার জন্য। এনপিভি আমাদের কত আছে? এনপিভি সূত্রটা হচ্ছে কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত? 4,68,650। 4,68,650 বসালাম মাইনাস এনসিও হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা। এটা থেকে বিয়োগ করলে আমাদের মাইনাস আসে। মাইনাস হচ্ছে কত? 31,350 হচ্ছে আমাদের মাইনাস। এই হচ্ছে আমাদের আজকের অঙ্কের সমাধান। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো।